দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলা কারাগারের সামনে। আপনারা নিশ্চয়ই জানেন যে আন্দোলনকে কেন্দ্র করে এই কারাগারেই আসলে অগ্নিসংযোগ ঘটানো হয় এবং এই আন্দোলনকে কেন্দ্র করে 9 জন জঙ্গিকে এখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। মূলত এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে এখানে কিছু দুষ্কৃতকারী যারা রয়েছেন বা বলা হচ্ছে জঙ্গি সংগঠন বা দুষ্কৃতিকারী যারা রয়েছেন তাদের একটা সক্ষমতা রয়েছে। মূলত আন্দোলনকারীরা, আমি যদি একটু ভিতরের চিত্র দেখাই, এখানে বেশ কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে এবং আগুনের পরপর ভিতরে এখানে যেমনটি বলা হচ্ছে যে আন্দোলনকারীদের বেশ কিছু অংশ ভিতরে ঢুকে যায়। কারাগারে যেসব রক্ষী রয়েছেন, পুলিশ রয়েছেন, তাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে ভিতরে প্রবেশ করে। এরপরে সেই ভিতরে আবার গান পাউডার এবং পেট্রোল বোমা মেরে মূলত তাদের উদ্ধার করা হয়। পুরো জেলখানার ভিতরের দৃশ্যটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো সব জায়গায় পুড়ে একাকার অবস্থা। আমরা এখানে যারা কারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে এর ভিতরে 9 জন জঙ্গি মূলত আটক ছিল, তাদের ছিনিয়ে নিয়ে গেছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন আর শিক্ষার্থীদের মধ্যে নেই। এই আন্দোলন কিছু দুষ্কৃতকারী তারা এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ভিতর থেকে এই 9 জন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া শুধু এই নরসিংদী জেলার বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে সরকারি স্থাপনা এবং পাশাপাশি এখানে ট্রেন গাড়ি, যেটাকে ভেকু বলা হয়, এবং সরকারি স্থাপনা তৈরির যেসব যন্ত্র ছিল সব কিছু কিন্তু ভেঙে ফেলা হয়। পাশে একটি ক্যান্টিন রয়েছে, আমি যদি দেখাই এই জেলা কারাগারের ক্যান্টিন, সেই ক্যান্টিনটিও পুরো এমন অবস্থা, আমি যদি একটু দেখাই মনে হবে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা এবং ধ্বংসস্তূপ। মূলত এটি আন্দোলনকারীদের ঢাল হিসেবে ব্যবহার করে কিছু দুষ্কৃতকারী যারা রয়েছেন তারাই এই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, এই জ্বালাও পোড়াও করেছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kaleরকণ্ঠ.com। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আপনারা নিশ্চয়ই ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জায়গা পুড়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে এখান থেকে যত কারাগারে যারা মূলত বন্দী ছিলেন তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছেন, যার মধ্যে অনেকে আত্মসমর্পণ করেছেন। আমরা সেই দৃশ্য কিন্তু ইতিমধ্যে দেখেছি এবং পাশাপাশি এই মুহূর্তে এই কারাগারে অবস্থান করছে বিজিবি। তারা মূলত এটি এর পরপরই এই নিয়ন্ত্রণে নিয়ে নেন। যদিও এখানে কারা কর্তৃপক্ষ যারা ছিলেন কেউ আহত হওয়ার যে খবর সেটি এখনও পাওয়া যায়নি, তবে তারা বলছেন যে তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, যে জ্বালাও পোড়াও করেছে, তার মূল হোতা কে কে তাদের চিহ্নিত করে এখানে জেলা এসপি যিনি আছেন 11টি মামলা রুজু করা হয়েছে। সেই রুজুর ভিত্তিতে মূলত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ের যে আইন প্রয়োগ সেটি করবেন, এমনটি কিন্তু আমাদের যিনি জেলা এসপি ছিলেন তিনি জানিয়েছেন। দর্শক, আরেকটু ভিতরে দেখাতে চাই, যেখানে দৃশ্য প্রত্যেকটি জায়গায় গান পাউডার এবং পাশাপাশি পেট্রোল বোমা মেরে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। পরে ভিতরে থাকার মতো কোনো পরিবেশ ছিল না, যে কারণে ভীতস্ত হয়ে এখানে যারা কারাগারে বন্দী ছিলেন অনেকে এই সুযোগটা ব্যবহার করেছেন, অনেকে আবার পরবর্তীতে এসে এখানে তারা কথা বলেছেন এবং আবার সেই পুনরায় নিজের জায়গায় ফিরে এসেছেন। দর্শক, আমি আরেকটু যদি দেখাতে চাই, এখানে বিজিবি তার পরপরই অবস্থান নিয়েছে এবং অবস্থান নেওয়ার পরে বিজিবির সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যদিও ভিতরে একটু সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও তারা যেমনটি বলছেন যে এখানের ভিতরের যে পরিস্থিতি এটি এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক এবং অনেক বন্দী যারা ছিলেন তারা অনেকে ফিরে এসেছেন, আত্মসমর্পণ করেছেন, এমনটি কিন্তু আমাদের এখান থেকে জানানো হয়েছে। এবং পাশাপাশি এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর 3 স্তরের কড়া নিরাপত্তা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক, কালের কণ্ঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইখলাসুর রহমান, নরসিংদী।